কথা বলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রাইমারি স্কুল। আমরা যখন এদিকে আসা সালাম, আমরা যখন ছোট ছিলাম তখন এই প্রাইমারি স্কুল তখন থেকে আমরা পেয়েছি। আমাদের ছোটবেলা থেকেই এখান থেকেই আমার শিক্ষা জীবন শুরু হয়। আর এই যে এই ঘরগুলো ঘরগুলো দেখাও না, এই ঘরগুলো হচ্ছে আমাদের ক্লাসরুম। এখন আপাতত ছুটি আছে, আজকে শুক্রবার, এই জন্য ছুটি। টিনগুলো চেঞ্জ করা হয়েছে, টিনগুলো আগে পুরাতন ছিল, এটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু কাঠগুলো যে পুরাতন কাঠগুলো আছে এটা এরকমই আছে। আর এখানে এই সাইডে দেখো, আপনার নতুন বিল্ডিং এর কিছু আলোচনা করুন। এই সাইডটা কিন্তু এই যেখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী, যে ফুলের বাগান, ছোট আকারে একটা নার্সারি করা হয়েছে। এটা আগে ছিল না, এটা পরবর্তী সময়ে এটা ইদানিং করা হয়েছে। আসো। আপনার নতুন বিল্ডিং এর জন্য কিছু দর্শকের জন্য কিছু বলেন। আর নতুন বিল্ডিং এই পাশে দেখাচ্ছি। আগে এই ক্লাসরুমটা আমরা দেখাবো। এই ক্লাসরুম এই সেই ক্লাসরুম। এটা হচ্ছে বড় ওয়ান নামে পরিচিত ছিল। এখান থেকে ক্লাস শুরু হতো। এটাই প্রাথমিক যে ক্লাস, এটাই এখান থেকে শুরু হতো। আমরা প্রথম এই ক্লাসেই আমরা এখান থেকে ক্লাস শুরু করি। এখন ব্ল্যাকবোর্ডটা দেখো মামা, এই ব্ল্যাকবোর্ড এটা কিন্তু এরকম ছিল না। এই ব্ল্যাকবোর্ডটা নষ্ট হয়ে গেছে। ব্ল্যাকবোর্ডটা আগে অনেক এই যে ভালো ছিল, এখন কালের আবর্তনে একদম বিলুপ্তর পথে আর কি, শেষের দিকে। বুঝতে পারছি। হ্যাঁ, এখন শুধু ইটগুলো মানে বের হয়ে গেছে। এই ব্ল্যাকবোর্ড এখন চলে না, এটা ওয়ালের ব্ল্যাকবোর্ড, এটা এখন চলে না। আর এখানে সম্ভবত এখানে কোচিং করায় কোন একটা স্যার, প্রাইভেট পড়া বা কোচিং করাচ্ছে। আর এটা সিলিংটা দেখো মামা, এই সেই সিলিং এখনো আছে। আজ থেকে প্রায় কত বছর আগে, প্রায় 20-22 বছর আগে বা 23 বছর আগে এখানে আমরা পড়েছি। তো এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে এই পাকুল্লা প্রাইমারি স্কুল, প্রাথমিক স্কুল, এই প্রাথমিক প্রাইমারি স্কুল, এটা হয়তো আমাদের পুরাতন যে ভবনটা, এই ভবনটা থাকবে না। এই ভবনটা এখন শেষ হয়ে যাবে। এই যে অলরেডি ভাঙা শুরু হয়েছে, আস্তে আস্তে যে কোনো সময় সামনে এটা ভেঙে আবার নতুন করে এখানে ভবন করা হবে। তো তোমরা কি এই স্কুলে পড়ো? ওদের দিকে কেমন ধরো, এই স্কুলে পড়ো? কোন ক্লাসে? ক্লাস 4 পড়ো? আচ্ছা, তুমি? ক্লাস 5 পড়ো? তুমি? ক্লাস 5 এখানেই পড়ো? আচ্ছা, ওই পাশে না? আচ্ছা, ওরা এই ক্লাসের এই স্কুলের ছাত্র ওরা। তো তোমরা এখানে এখন পড়তেছো, তাই না? আর এই পাশে মামা এই বিল্ডিংটা দেখাও। এই যে বিল্ডিং, এই নতুন যে ভবনটা, এই ভবনটা হচ্ছে এই ভবনের শুরু থেকে শেষ পর্যন্ত এখানেই সম্ভবত আমরা দেখাচ্ছি। ঠিক আছে মামা। এই সেই ভবন, এটা নতুন করে এটা করা হচ্ছে। এটা আগে ছিল না, এখানে টিনের ঘর ছিল। এখান থেকে নিয়ে এই পাশ পর্যন্ত টিনের একটা রুম ছিল। এখানে 2টা ক্লাসরুম ছিল, 5 বা 6 ছিল, বা শুধু 6 ক্লাস এখানে ছিল। এটা শুরু করেছিল কিন্তু এটা হয় নাই। তারপরে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা এখন এটা তৈরি করা হচ্ছে। আর এই বিল্ডিংয়ে এখানে ক্লাস শুরু হবে। এই প্রথম রুম এটা, এদিকে মামা, ওইদিকে প্রথম রুম হচ্ছে এটা। তারপরে এখান থেকে ক্লাস 1 থেকে নিয়ে 5 পর্যন্ত এখানেই ক্লাস করানো হবে। আর এখানে যে একটা টিনের ঘর ছিল, এটা 6 এর পোলাপান এখানে প্রাইভেট পড়তো বা কোচিং করতো। আর এই পাশে মামা এদিকে ধরো, পুরাতন যে আমাদের প্রাইমারি স্কুলটা ছিল, এই পুরাতন প্রাইমারি স্কুলটা মামা দেখাও। এই পুরাতন প্রাইমারি স্কুল এটাই আমাদের পাকুল্লা
প্রাথমিক বিদ্যালয়, এখান থেকে আমাদের শিক্ষা জীবন শুরু হয়েছিল। তো এখানে পোলাপানকে খেলনা দেওয়া হয়েছে ইদানিং। এই যে খেলনার দিকে ধরো ক্যামেরা, খেলনা এই যে পোলাপান খেলতেছে, এই খেলনা কিন্তু ছিল না, এই খেলনা পরবর্তী সময়ে এই করা হয়েছে, আমরা কিন্তু খেলনা পাই নাই। আর ওইখানে যে ওই যে 21শে ফেব্রুয়ারির যে স্মৃতিসৌধ শহীদ মিনার, ওই শহীদ মিনার এটাও নতুন করে করা হয়েছে। আর শহীদ মিনারটা ভেঙে গিয়েছে, ক্যামেরাটা ধরো, ভেঙে গিয়েছে, আর সেটাও আবার নতুন করে সংস্কার করা হবে। আর এই যে মাঠ দেখাও, হ্যাঁ, এই যে মাঠটা, এই মাঠটা কিন্তু এখন যেরকম আছে আগে কিন্তু এরকম ছিল না। তো এখানে ঘাস ছিল, সবুজ ঘাস, যারা দেখছে সেই ঘাসগুলো তো তারাই বলতে পারবে। আমরাও তেমন একটা পাই নাই। আমরা যখন 2000 সালে লেখাপড়া শুরু করি তখন দেখা গিয়েছে কিছুটা পেয়েছিলাম আমরা। তো যাই হোক, এখন কিন্তু আর কোনো ঘাস নাই, দৌলা ঘাস, সেই দৌলা ঘাস ছিল, দৌলা ঘাস এখন আর নাই এখন। আর ওই যে সাইডটা পোলাপান খেলতেছে, বল খেলতেছে, ওই পাশে যে বাগান দেখা যাচ্ছে, ওই বাগানটাও স্কুলের মাঠ হিসেবে আমরা ব্যবহার করেছি, কিন্তু সেটা এখন একজনের মালিকানায় সেটা চলে গিয়েছে, যে কোনো কারণবশত সেটা চলে গিয়েছে। তো যাই হোক, আমাদের এই প্রাথমিক বিদ্যালয় নিয়ে ছোট্ট একটা ভিডিও করলাম এই কারণে, কারণ এই ভবন, এই এই ছোট যে আমাদের প্রাইমারি স্কুল এটা থাকবে না, এখন আছে, এক সময় এটা শেষ হয়ে যাবে। তো এই স্মৃতিকে ধরে রাখার জন্যই আজকের এই ছোট একটা ভিডিও করা, যেন এই স্মৃতি আমাদের মাঝে থাকে, এই জন্যই। তো আপনারা যারা এই ভিডিও অনেক কষ্ট করে দেখলেন, তাদের প্রতি আমার শুধু একটা থাকবে, আহ্বান থাকবে, যে আপনারা যারা এখানে পড়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা এই প্রাথমিক প্রাইমারি বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রী, যারা যে যেখান থেকে দেখতে পাবেন অবশ্যই লিখবেন যে আপনি পড়েছেন এবং কত সালে পড়েছেন। যদি আপনি এই প্রাথমিক প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই মুখ চেনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন যে কষ্ট করে ক্যামেরাম্যান ভিডিও করেছে, সেই ক্যামেরাম্যান আমার মামা সম্পর্কে, মোহাম্মদ সেলিম মিয়া। তো মামা, তারপরে আমরা একই সমবয়সী, আমরা একসাথেই লেখাপড়া করেছি। তো মামা এখন গ্রামেই থাকে, মামা গ্রামেই এখন কর্মরত অবস্থায় আছে। তো মামা কিছু বলো দর্শকের উদ্দেশ্যে। দর্শকদের আর কি বলার, আসলে এটা একটা স্মৃতি। আমাদের এই জায়গায় প্রাইমারি স্কুল আজকে পাকুল্লা পুকুরপাড় বাজারে এক বিশাল বড় ভবন হবে, এটা আমরা জীবনে কোনোদিন কল্পনা করি। আজকে অনেক উন্নত হয়েছে, আমরাও পড়াশোনা করছি, আমাদের পোলানো পড়াশোনা করবো, এটাই আর কি, বলার মতো কিছু নাই। আপনারা যদি সবাই এই স্কুলে পড়ে থাকেন বা পড়ছেন এরকম, তাহলে আপনারা আমাদের একটু জানাবেন, কোন বছর লিখবেন। আচ্ছা, এই যে মামা, এই যে আমাদের এই যে টিনের যে ভবন, এই প্রাথমিক বিদ্যালয় যেখান থেকে আমাদের শিক্ষা জীবন শুরু হয়েছিল, এটা যে এখন ভাঙা হচ্ছে, তো এখন তোমার এটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে নাকি এর প্রতি যে একটা মহব্বত ছিল, ভালোবাসা ছিল, এখন তো এটা ভেঙে ফেলবে, তো তোমার এখন কেমন লাগতেছে? খারাপ লাগতেছে নাকি নতুন ভবন পাওয়ার পরে ভালো লাগতেছে? সেই হিসেবে একটু বলো কেমন লাগতেছে। আপনার যদি বলতে চাই, এক দিক দিয়ে ভালো হয়েছে, আবার আরেক দিক দিয়ে মানে অনেকটা কষ্ট লাগে। এই জায়গায় এই প্রাথমিক বিদ্যালয় আপনার অনেক পুরাতন, এই জায়গায় আমাদের অনেকে পড়ছে, আমার মা পড়ছে, আমার বাবা পড়ছে, আবার আমার তার ঘরে আছে নাকি এটা বলতে পারবো না, তারাও পড়ছে, আমরাও পড়ছি, এটাই ভালো আর কি। ঠিক আছে মামা, তোমাকে ধন্যবাদ, তুমি তোমার মনের কথাগুলো ব্যক্ত করেছ। আচ্ছা, তোমরা কে কে আছো? তুমি আছো না? হ্যাঁ, এই যে তোমার এই যে টিনের ভবন ভাঙতেছে, হ্যাঁ, টিনের যে টিন সিট যে ভবনটা আছে এটা ভেঙে নতুন করে নতুন ভবন তৈরি করতেছে, তোমার কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? ভালো লাগতেছে। হ্যাঁ, তোমার তো ভালো লাগার কথা, কারণ তুমি নতুন ভবন পাচ্ছ, নতুন সুন্দর ভবন, 1 তলা 2 তলা 3 তলা ভবন না এটা? তিন তলা ভবন, 3 তলা ভবন তোমরা পাচ্ছ, এই জন্য তোমাদের ভালো লাগতেছে। তো পড়াশোনা কি আগের চেয়ে ভালো হয় না খারাপ হয়? হ্যাঁ, আচ্ছা, আগেও ভালো হতো, এখনো ভালো হয়, মাশাআল্লাহ, ভালো।
তুমি পড়ো? না আমি মাছ ও আচ্ছা, তুমি পড়ো না? না আচ্ছা, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ অনেক কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। তো অবশ্যই পাকুল্লা প্রাথমিক প্রাইমারি স্কুলে যারা পড়েছেন সবাই দয়া করে কমেন্টে জানাবেন কে কোন সালের ছাত্রছাত্রী ছিলেন, অবশ্যই নাম এবং কোন সালে ছিলেন, কোন সালে পড়াশোনা করেছেন অবশ্যই বলবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে। সাইনবোর্ড দেখাবো? আচ্ছা, সাইনবোর্ড দেখিয়ে শেষ করে দিচ্ছি। একটা ছেলে বললো সাইনবোর্ড দেখাতে, এই সাইনবোর্ড, সাইনবোর্ড, এই সাইনবোর্ড। এটা স্থাপিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দ, 15 নং রশিদপুর ইউনিয়ন তুলসীপুর, জামালপুর সদর, জামালপুর। তো এই আমাদের পাকুল্লা প্রাথমিক প্রাইমারি বিদ্যালয়। তো যাই হোক, স্মৃতি থেকে যাবে। তো শেষ মুহূর্তে আমি এটি পেলাম, তাই এই ভিডিওটি আমার করা শুধু স্মৃতিকে ধরে রাখার জন্য। তো এটা ভালোবাসা থেকে করেছি, আমার এই বিদ্যালয়কে আমি ভালোবাসি। তো ঠিক আছে, আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকেন, সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।